তো আজকে খুবই সকাল সকাল উঠে ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে। ধানগুলো ছাদের ওপরে বস্তায় করে বোঝাই করে তুলে দেবে, তারপরে আমি চুলার পাড়ে। আসসালামু আলাইকুম, সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও রান্নার কাজে চলে এসেছি। তো আমি এবার রান্না করব। তো আজকে আমি রান্না করব এখানে হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিম রান্না করব, আর পালং শাক দিয়ে কলাইয়ের বড়ি দিয়ে রান্না করব, আর কাঁচকলার ঝোল রান্না করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো সরিষার তেল, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তো আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তো দেখুন ফুটতে শুরু করেছে। এবার একটা একটা করে ডিম আমি ভেঙে দিয়ে দেব। তো হ্যাঁ, তো দেখুন ডিম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন ডিমটা ভেজে নিয়েছি আমি। ওদিকে আমি ডিমের লাল লাল ঝোল করে রান্না করলাম, তো সেগুলো নামিয়ে নিয়েছি। এদিকে আমি বড়ি দিয়ে পালং শাক বেগুন দিয়ে রান্না করব, সেই জন্য বড়িগুলো প্রথমে আমাকে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে খুবই ভালো করে, না হলে বড়ির কাঁচা গন্ধটা থাকবে। তো আমার আজকে খুবই একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি একটু রান্নাটা সারতে হবে। তো যেহেতু আমার ভিডিও ছাড়া হয় প্রত্যেক দিন 8টার সময়, তো আজকে একটু লেট হয়ে যাবে ভিডিও ছাড়তে। তো আমার ছাদের উপরে ধান আছে, তো ধানগুলো নাড়াচাড়া করতে হচ্ছে, ওই জন্য রান্না করতে একটু তাড়াহুড়ো লেগে গেছে আজকে। আমার কিছুই কাটাকুটি নেই, তো যা হোক চুলোর পাড়ে কেটে আমি সরাসরি রান্না করছি। তো বড়িগুলো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু তারপরে জল দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, সবজি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে শাক, তো পালং শাকটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো দেখুন আমি ধুয়ে নিয়েছি, কিন্তু এই পালং শাকটা এই পর্যায়ে দিয়ে দেব। ফুটতে শুরু করেছে, পালং শাকগুলো সব দিয়ে দেব। তো শাকটা কিন্তু খুবই খেতে স্বাদ আছে, ওই জন্য রান্না করি আমি। এটা খেতে ভালো লাগে আমার খুবই। তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো বড়ি ভেঙে দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
এর সাথে যদি একটা মাছের মাথা থাকে তো আরও খেতে ভালো লাগবে। তো দেখুন রান্না করতে করতে আমি ধুয়ে চলে গিয়েছিলাম, তো যাই হোক নামিয়ে নিয়েছি রান্নাটা করে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। তো শেষ রান্নাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো কড়াইতে দিয়ে দেব। তো এগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এটা আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে, তারপরে এটা রান্না করব। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তার কারণ প্রথমে যদি আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিতাম তো পেঁয়াজগুলো কষাতে কষাতে ওগুলো পুড়ে যাবে। তো সেই জন্য আমি পরে দিয়ে ভালো করে আবারও ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুনের যে পেস্ট বানানো ছিল, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে জিরে একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে পেস্ট বানানো থাকে। তো আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ভালো করে আবারও কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। তো দেখুন জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখুন আমি রান্না করে নেওয়ার পরে আপনাদের লাস্ট রান্না কি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হাঁসের ডিমের ঝোল, পালং শাক দিয়ে বেগুনের তরকারি, কলার ঝোল, এখানে ডিম ভাজি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।